নেতা হতে হলে জনগণের খাদেম হওয়া লাগে, কথা ঠিক না ঠিক? নেতা হতে হলে জনগণের সাথেই উঠা বসা করা লাগে। মাওলানা আকরাম সাহেব শুধু একজন আলেম, একজন পীর নন, ইনি জনগণের। তো ডিস্টার্ব শেষ হয়েছে, দেখ আর আসতে আর কেউ যেন আসে, এমনি আজান দিয়ে দেবে। মাওলানা আকরাম সাহেব শুধু একজন আলেম নন, একজন নেতা এবং জনদরিদ্র মানুষ, কথা ঠিক না বেঠিক? আমি যদ্দূর জানি এলাকার নানা মানুষের, নানা দলের, নানা মানুষের উপকারে এখান থেকে প্রায় ঢাকা যান, প্রায় মানুষের নানা কাজে তিনি লাগেন। নেতা সবসময় জনগণের সাথেই থাকে। এই যে সভাপতি সাহেব, উনি বললেন যে না, আমি তো জনতারই একজন, অনেক মুরব্বী এখানে আসে, নিচে বসে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বড় ভাই মাওলানা আকরাম হোসেন সাহেবের সমস্ত দ্বীনি খেদমতগুলো কবুল করে নেন। আরো যত ওলামা একরাম এখানে আছেন, মাদারীপুরে অনেক আলেম আছেন, অনেক ত্যাগী আলেমও আছেন, সাহসী আলেমও আছেন। না হলে এই মাদারীপুরে যেইভাবে ভণ্ডদের পাল্লা বাড়ি, সাহসী আলেম না থাকলে এই মাদারীপুরে ইসলাম হেফাজত করা যেত না। যাই হোক, সামনে যে যুবকরা দাঁড়িয়ে আছো, আমি জানি যুবক তোমাদের পায়ে বড় শক্তি, এনার্জি, তোমাদের বাহুতেও শক্তি, কিন্তু আমি কিছু কথা তোমাদের কিন্তু বলতে চাই। যদি শয়তান তোমাদের কাবু করে ফেলে তো আমার কথা তোমরা কি করে শুনবা? আমি বলি না, আমি যুবকদের প্রায় বলি আমার কথা মানার দরকার নাই, শুধু শোনো শোনো। আমি যদি তোমার কল্যাণে কথা বলি, আমি যদি তোমার উপকারের কথা বলি, তো তুমিই সিদ্ধান্ত নিবে আমার কথা মানবে কি মানবে না। অনেকে বলে হুজুর ওয়াজ শুনে কি হবে, আমি তো আমল করি না। ওয়াজ শুনলে সওয়াব আছে, আসে না নাই? আমল করলে ডবল সওয়াব। এটা শয়তানের ধোঁকা। শয়তানের ধোঁকা হচ্ছে এই তুই তো আমল করস না, নামাজ পড়স না, ওয়াজ শুনে কি করবি? দ্বীনি আলোচনা শুনলেই সওয়াব। হ্যাঁ, সেই আলোচনা থেকে উপকৃত হতে হলে আমল করতে হবে, সেটাও একটা জরুরি বিষয়। এই জন্য আমি যে যুবকদের দেখতে পাচ্ছি, আমি শক্তিশালী যুবকদের আরো শক্তিশালী দেখতে চাই। শয়তানকে পরাজিত করে তোমরা প্যান্ডেলের নিচে চলে আসো। শিব চোরের যুবক, আমি যে কথা বলছিলাম, এক তো চর, আবার হচ্ছে শিব। শিব আর চরে মিলে হয়ে গেছে শিব চোর। তাতে বোঝা যায় আপনাদের পূর্বপুরুষরা কি ছিলেন। ঝামেলা আছে নাকি? আগে তো ঝামেলা আছে, দেখছেন? হ্যাঁ, এই এলাকার নাম ছিল বোরহানগঞ্জ। কি গঞ্জ? বোরহানউদ্দিন রহমাতুল্লাহ এর নামে, এখন হয়ে গেছে শিবগঞ্জ। আপনারা এটারে আবার বোরহানগঞ্জ বানাই দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে ভাই, ঢাকা এয়ারপোর্ট সহ নানা স্থাপনার নাম, যে নাম পরিবর্তন করলে শত কোটি টাকা খরচ হয়, এমন নামও তো আমরা বাংলাদেশে পরিবর্তন হতে দেখি। একটা থানার নাম পরিবর্তন করলে আর তত কি খরচ হবে? এর জন্য আমি যুবকদের বলি, সব জায়গায় আলেমদের কেন মেহনত করতে হবে, লড়াই করতে হবে? কিছু মেহনত আমাদের যুবকরা করবে, কথা ঠিক না বেঠিক? এই যুবকদেরকেও আপনাদের পাশাপাশি রাখবেন। এশার আজান হয়ে যাবে, লম্বা বক্তৃতা সম্ভব নয়। কোরআনে কারীমের সূরাতুন নিসা 59 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি আমি মনে করি বর্তমানে প্রেক্ষাপটে এই আয়াতের অনুবাদ এবং সামান্য একটু তাফসির আমাদের সামনে থাকা উচিত। ওলামাদের জন্য আমার উপদেশ নয়, আমার কোনো নসিহত নয়, ওলামাদের সঙ্গে আমি তাকরার করে যাচ্ছি। ছাত্রদের জন্য এটা সবক হিসেবে,
ছাত্ররা আমার এই কথাগুলো সবক হিসেবে দিতে পারে। সাধারণ যুবক যারা, সাধারণ মুসল্লি, আপনাদের জন্য নসিহা। এই আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমান কিয়ামত পর্যন্ত পারস্পরিক সম্পর্ক রেখে ঝগড়াঝাটি না করে, মারামারি না করে কিয়ামত পর্যন্ত মুসলমান কি করে চলবে এর একটা দিক নির্দেশনা এই আয়াতে দেওয়া হয়েছে। যদি শুধুমাত্র অনুবাদটা বুঝেন তাতে আপনারা বুঝে যাবেন। শুধুমাত্র অনুবাদটা শুনলেই আপনাদের বুঝে আসবে যে কিয়ামত পর্যন্ত মুসলমান ভ্রাতৃত্ববোধ বজায় রাখবার জন্যে এই যুবকদের ভেতরে পরস্পরে যাতে মারামারি না হয়, কাটাকাটি না হয়, রাজনৈতিক মারামারি হোক, সামাজিক মারামারি হোক, কিংবা তাবলিগ জামাত নিয়ে মারামারি হোক, এই মারামারি যে না হয় সেজন্য আল্লাহ একটা গাইডলাইন, একটা দিক নির্দেশনা এই আয়াতে দিয়ে দিয়েছেন। লম্বা তাফসির করলে 2 ঘন্টায় শেষ হবে না। শুধুমাত্র অনুবাদটা মনে রাখবার চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলে দিয়েছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ওরে ঈমান ওয়ালারা, যারা ঈমান এনেছো, তোমরা ও মুমিন মুমিনা, তোমাদের বলছি তোমরা শোনো শোনো শোনো। কি শুনবে? আতিউল্লাহ, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। আল্লাহর গোলামি এবং দাসত্ব করো। এক, আল্লাহর গোলামি এবং দাসত্ব করার মানে হচ্ছে আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব মেনে চলো, আল্লাহর কিতাবের অনুসরণ করো। এক। 2, ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী রাসূল, রাসূলের অনুসরণ করো, রাসূলকে মেনে চলো। রাসূলকে মেনে চলার অর্থ হচ্ছে সুন্নাহকে মেনে চলো। কোরআনের পরে সুন্নাহর স্থান। কোরআন যা বলেছে সুন্নাহ তার ব্যাখ্যা। কোরআন যা বলেছে সুন্নাহ হচ্ছে তার আমলি জীবন, রাসূল আমল করে দেখিয়েছেন। কোরআন যা বলেছে রাসূল তা বাস্তবায়ন করে দেখিয়েছেন। 3 নম্বর এসছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ধর্ম জ্ঞানে পণ্ডিত, ইসলাম জানে, কোরআন জানে, সুন্নাহ জানে, তাদের অনুসরণ করো, তাদের সাথে থাকো। এখন একদল বলে কি যে আমাদের সঙ্গেও আলেম আছে, অথচ কোরআন বলছে তোমরা আলেমদের সঙ্গে থাকো, আলেমদের অনুসরণ করো। এই আয়াতের মধ্যে উলুল আমর এর 2টা ব্যাখ্যা আমরা হাদিসে দেখতে পাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেক মুফাসসির লিখেছেন উলুল আমর দ্বারা ওলামা ফুকাহা উদ্দেশ্য। খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। 3 নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমে যাদের অনুসরণ করতে বলা হয়েছে তারা হচ্ছেন আলেম। আলেমের ইতাআত করো, আলেমের অনুসরণ করো। কেন? আলেম আগের 2টা কিতাবুল্লাহ এবং সুন্নাহ সম্পর্কে পারদর্শী। তুমি যদি আলেমের অনুসরণ করো, আলেম কোরআন সুন্নাহর পথে তোমাকে পরিচালিত করবে। আর কেউ যদি মনে করে আমার সঙ্গে আলেম, অর্থাৎ আলেম আমার অনুসরণ করবে, তো তোমার মেমোরি কার্ডে তো কোরআন সুন্নাহ নাই। আলেম যদি তোমার অনুসরণ করে, আলেমও শেষ পর্যন্ত বিপদগামী হবে, তুমিও বিপদগামী হবে। কথা তো অনেক লম্বা, কথায় আমি যাব না। যদি এমন হয় তানাজুর হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, আলেমরা বলছে একটা, জাতির জনগণ বলছে একটা, হতে পারে। যেমন দাওয়াত ও তাবলীগের ময়দানে এখন একটা ঝগড়া চলতেছে। সব আলেম বাংলাদেশের, ওনারা এক কথা বলছেন, আর আমাদের কিছু ভাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা এক কথা বলছে। হতে পারে ঝগড়াঝাটি, পরস্পরে ঝগড়া হতে পারে। ফাইন তানাযাআতুম ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। মনে রাখবেন, ঝগড়া হলে কি করব? যাও রুজু করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে, অর্থাৎ কিতাবুল্লাহ আর সুন্নাহর মাধ্যমে পরস্পর ঝগড়াগুলো, বিবাদগুলো মিটিয়ে ফেলো। কিয়ামত পর্যন্ত পারস্পরিক সম্পর্ক ধরে রাখবার জন্য এই গাইডলাইন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিয়েছেন।
এখানে একটা প্রবলেম আছে, সাধারণ মানুষকে যে কোরআন এবং সুন্নাহর দিকে যেতে বলবো, তারা তো কোরআন সুন্নাহ বুঝে না। সেখানেও তাদের আলেম প্রয়োজন, না হলে তারা কোরআন সুন্নাহর দিকে ধাবিত হতে পারবে না। আলেমের সঙ্গে থাকতেই হবে। ডাক্তার যখন প্রেসক্রিপশন লেখে, রোগীর এ কথা বলবার অধিকার নাই, এটা দিলেন কেন, এটা কেন দিলেন না। ডাক্তার ফিটা তাকে ফেরত দিয়ে বলবে, যাও ডাক্তারের সঙ্গে বিতর্ক করতে এসো না। আর আজকাল সাধারণ মানুষও আলেমের সঙ্গে বিতর্ক করে। দাওয়াত ও তাবলীগের মেহনত অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহনত। 40 বছর মেহনত করেও কোনো আলেমের সামনে হাঁটু গেড়ে না বসলে কোরআনটাও শুদ্ধ করতে পারবে না। আলেমের সঙ্গে বিতর্ক কি করে করো? উলুল আমরের আরেকটা ব্যাখ্যা আছে। কোন মুফাসসির বলেছেন এটা দ্বারা শাসক কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে এমন শাসক উদ্দেশ্য। আমি ওলামাদের বলবো, ছাত্রদের বলবো, যুবকদের বলবো, 3 নম্বরে শাসকদের অনুসরণ করো যতক্ষণ তারা কোরআন সুন্নাহ অনুযায়ী গাইডলাইন দেয়। হতে পারে কখনো কখনো শাসকদের সঙ্গে তোমাদের ঝগড়া হয়ে যেতে পারে। এখন শাসকদের সঙ্গে ঝগড়া হলে কি করবে? পলাতক সরকারের মতো আলেমদের ধরে জেলখানায় ভরবে। ওলামায়ে কেরাম অনেক বিষয়ে প্রতিবাদ করেছে, এটা ওলামাদের দায়িত্ব ছিল। শাসকদের করণীয় কি ছিল, আর শাসকদের যারা অনুসারী তাদের করণীয় কি ছিল? শাসক এবং শাসকদের অনুসারী যারা, তাদের করণীয় ছিল ফারুদ্দুহু ইলাল্লাহি ওর রাসূল। আলেমদের কথা ভালো লাগে না, যাও আল্লাহ আল্লাহর রাসূলের দিকে যাও। আলেম যদি কোরআন অনুযায়ী কথা বলে থাকে, আলেম যদি সুন্নাহ অনুযায়ী কথা বলে থাকে, তুমি যত বড় শাসক হও না কেন, যত বড় সংগঠন করো না কেন, তোমার শক্তি যত বেশি হোক না কেন, তোমার উচিত হবে আলেমদের কথা মেনে নেওয়া। দেখেন, আমরা লম্বা সময় একটা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছি, বারবার বুঝাবার চেষ্টা করেছি। দেখো, আমরা কোনো স্বার্থে তোমাদের বিরোধিতা করছি না, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এই দায়িত্ব সরাসরি আল্লাহ আমাদের দিয়েছেন। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবাব আন কাওলিহিমুল ইথম ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। কঠিন কঠিন আয়াত, বড় কঠোর আয়াত ওলামাদের জন্য। জাতি যদি দুর্নীতি অসৎ কাজে লিপ্ত হয়, আলেমরা যদি বাধা না দেয়, তো এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা লাবিসা মা কানু ইয়াসনাউন, আলেমদের কঠোর সমালোচনা করেছেন। এটা আলেমদের জন্য বড় মন্দ কাজ হবে। কোন নবী সময়ের দাসত্ব করে নাই, কোন ফেরাউনেরও দাসত্ব করে নাই। বিদায় নায়েবে নবী, শাসক যত ক্ষমতাশালী হোক না কেন, কোরআন সুন্নাহর বাইরে কারো দাসত্ব, কারো গোলামি করতে পারে না। আলেমরা আলেমের দায়িত্ব পালন করেছে। তোমরা কি করেছো? আলেমদেরকে জেলে বন্দি করেছো। আমার হাতে আজকে সময় নাই, এই মাদারীপুরের যুবকদেরও জানতে হবে গত 16 বৎসরে আলেমরা কতটা টর্চার, কতটা জুলুম সহ্য করেছে। গত 16 বৎসরে আমি 3 দফায় সরকারি মেহমানখানায় ছিলাম। সর্বশেষ 21 থেকে 23, 21-22-23 একটা অংশ। বলবেন হুজুর, আমিও তো জেলে ছিলাম কিছুদিন। আলেমরা কিভাবে জেলে ছিল জানো? আলেমদেরকে হাই সিকিউরিটি জেলে, ফাঁসির সেলে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখত। আলেমকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এক একজন আলেম 1.5 মাস 2 মাস রিমান্ড খেটেছে।
এ পানির বোতল দেখলে এখন আমার মনে পড়ে যায় রিমান্ডে গায়ে থাকা কাপড় ছাড়া আর অন্য কিছু রাখা যেত না। বসে কতক্ষণ কাটাবেন, একটু তো রেস্ট বা ঘুমানোর দরকার হয়। আর শুইলে আপনি খালি ফ্লোরে মাথার নিচে কিছু দেওয়া লাগে। একটা পানি ভরা বোতল মাথার নিচে দিয়া কিছুক্ষণ ঘুমাবার চেষ্টা করতাম। পরে দেখতাম এই যে পানির যে বোতলের মধ্যে র্যাকগুলো আছে, দাগগুলো আছে, এগুলো মাথার মধ্যে বসে যেত। অনেক আলেমকে দৈহিক নির্যাতন করা হয়েছে। মাওলানা হাফেজ খায়রুল ইসলাম তাকে গ্রেফতার করে এক পুলিশ কর্মকর্তা তার বুকে পাড়া দিয়ে তারে বলতেছে, তোর আল্লাহ কই এখন? জুলুম করেছ। আরে 53 বছরের বাংলাদেশে অনেক ক্ষমতার পরিবর্তন হয়েছে, পালা বদল হয়েছে, কারো তো পালাতে হয় নাই। আলেমদের উপর জুলুম করেছ, তোমরা এই দেশে থাকতে পারো নাই। আমরা প্রতিশোধও নিতে চাই না, প্রতিশোধে বিশ্বাসী না। অন্যায় তো করেছ, জুলুম তো করেছ, পরিণতি তোমাদের ভোগ করতেই হবে। অনেক কথা ওলামায়ে কেরামের এটা দায়িত্ব। আমি যখন স্কুল কলেজের সিলেবাস নিয়ে কথা বলি, আমাকে এক সাংবাদিক জিজ্ঞেস করে, হুজুর আপনাদের মাদ্রাসার সিলেবাস নিয়ে তো আমরা কথা বলি না, আপনি কেন স্কুলের সিলেবাস নিয়ে কথা বলেন? আমি বললাম, আমি এই জন্যই বলি, জনগণ আমাকে দায়িত্ব দিয়েছে। বলে, কোন নির্বাচনে আপনি দায়িত্ব পেয়েছেন? কোন ইলেকশনে আপনি জিতে জনগণের ম্যান্ডেট সংরক্ষণ করেন? আমি বললাম, ইলেকশন তো তখন হয় যখন প্রতিদ্বন্দ্বী থাকে, প্রতিদ্বন্দ্বী না থাকলে আগেই পাশ হয়ে যায়। আরে তো তোমরা ভালো জানো, গত 2টা নির্বাচন এমন বহু কলাগাছ এমপি হয়ে গেছে, বহুত গাঁজাখোর ইয়াবাখোর চেয়ারম্যান হয়ে গেছে। আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই। আমরা ইসলামদের যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী নাই, ইলেকশন লাগে, সিলেকশনে আমরা দায়িত্ব পেয়েছি। এই দায়িত্ব কি আপনাদেরকে সবাই দিয়েছে? আমি বলি, হ্যাঁ সবাই দিয়েছে। কিভাবে হুজুর দিয়েছে? আমি বলি, কেন আপনারা দেখেন না, নির্বাচন আসলে মাথায় টুপি যাদের লেগে যায়, মাথায় পট্টি আর হিজাব যারা পড়ে, নির্বাচনের আগে জনগণকে কি বলে আপনারা শোনেন নাই? জাতির সামনে বক্তৃতা দিতে গেলে বড় জোর গলায় বলতে থাকে, আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না। এখন কোনটা কোরআন বিরোধী, কোনটা সুন্নাহ বিরোধী, এটা দেখার দায়িত্ব ডাক্তারের, ইঞ্জিনিয়ারের, ব্যারিস্টারের, কার? তাহলে এই দায়িত্ব কার? আরো জোরে বলেন, দায়িত্ব কার? আরো জোরে বলেন, দায়িত্ব কার? আর এই দায়িত্ব জনগণ আমাদের দিয়েছে, তারপরেও বুঝো নাই। বুঝবার চেষ্টা করো, বুঝবে। এই যে শিবচরের এই মাদ্রাসা জামিয়া মুহাম্মাদিয়া, বাংলাদেশে এমন 10,000 মাদ্রাসা আছে, বড় বড় মাদ্রাসা। সরকার 1 টাকা অনুদান দেয় না। এই মাদ্রাসাগুলো সাধারণ জনগণ চালায়, কওম চালায়, জাতি চালায়। এই জন্য এটা কওমি মাদ্রাসা, এই জন্য এটা জাতির মাদ্রাসা। জাতির রিক্সা চালকেরা এই মাদ্রাসায় অনুদান দেয়, জাতির ব্যাংক চালকেরা এই মাদ্রাসায় অনুদান দেয়, দোকানদার, ব্যবসায়ী, চাকরিজীবী, পুলিশ, আর্মি, বিজিবি, প্রত্যেক সদস্যরা এই মাদ্রাসায় অনুদান দেয়। কেন জানেন? কেন কেন কেন? দোকানদার মনে করে, আমি তো দোকানদারিতে ব্যস্ত, এলেম শিখতে পারি নাই, এই মাদ্রাসাগুলো দরকার। আমি এলেম না শিখলেও আমার প্রয়োজনে আমি তাদের কাছ থেকে গাইডলাইন নিব। এই দোকানদার মনে করে, চাকরিজীবী মনে করে, আমি তো এলেম অর্জন করতে পারি নাই, আমি জানি না কোনটা করলে ঈমান থাকবে, কোনটা করলে ঈমান থাকবে না। এখান থেকে যদি আলেম তৈরি হয়, তারা আমাকে বলবে
এটা করা যাবে না, এটা মানো, এটা মানা যাবে না। এর মানে কি? মাদ্রাসা থেকে আলেম তৈরি হবে, মাদ্রাসা থেকে মুফতি তৈরি হবে, মাদ্রাসা থেকে মুহাদ্দিস তৈরি হবে। তারা দ্বীনের দায়িত্ব পালন করবে, তারা ঈমান হেফাজতের দায়িত্ব পালন করবে, তারা আমল হেফাজতের দায়িত্ব পালন করবে। এই জন্যই তো জনগণ এই মাদ্রাসাগুলো পরিচালনা করে। আর এই জন্যই আমরা বলি তারা মাদ্রাসা পরিচালনা করে, আমাকে আলেম বানিয়ে এই দায়িত্ব দিয়েছে, ইসলাম হেফাজতে কাজ করবে এই দায়িত্ব দিয়েছে, ঈমান হেফাজতে কাজ করবে এই দায়িত্ব দিয়েছে, আমল হেফাজতে কাজ করবে। আমি তো পরিষ্কার বলি, মাদ্রাসার সিলেবাসে হোক আর স্কুলের সিলেবাসে হোক, ও লেভেল হোক, এ লেভেল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, ব্যক্তি প্রতিষ্ঠান হোক, পাবলিক প্রতিষ্ঠান হোক, কল কারখানা, ইন্ডাস্ট্রি, বাংলাদেশের সীমানায় যেখানে যেথায় যে বা যারা ইসলামে আঘাত করবে, কোরআন সুন্নাহয় আঘাত করবে, এমন কোন কাজ করবে মানুষের ঈমান ধ্বংস হবে, এমন কোন পাঠ্যক্রম সিলেবাস বানাবে স্কুল কলেজের 2 কোটি শিক্ষার্থীর ঈমান ক্ষতিগ্রস্ত হবে, তারা পত্তলিক হবে, এর বিরুদ্ধে কথা বলার দায়িত্ব আমার আলেমদের, মাদ্রাসার ছাত্রের, এই মাদ্রাসাওয়ালাদের এই দায়িত্ব জাতি দিয়েছে। আল্লাহর কসম, নারাজ হও, অসন্তুষ্ট হও, জেলে ভরো, ফাঁসি দাও, জীবন থাকতে এই দেহে রক্ত প্রবাহিত হবে যখন ইসলাম মুসলমানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। যদি কোনো আলেম এই কাজ করতে না পারে, যতই শাসক গোষ্ঠী তাকে মহব্বত করুক, জনগণের ভেতরে তার মহব্বত থাকবে না। আমরা দেখেছি, এই জন্য জনগণের সঙ্গে আমাদের কমিটমেন্ট ইসলামকে কেন্দ্র করে। আমরা জনগণের ঈমানের পাহারাদারি করে, আর জনগণ আমাদের মাদ্রাসা পরিচালনা করে। কথা ঠিক না বেঠিক? আয়াতের উপরে আমি কথা বলে শেষ করে দিচ্ছি। দেখেন, যদি মুসলমানদের পারস্পরিক ঝগড়া হয়, তখন মুসলমানেরা কোরআন এবং সুন্নাহ দিয়ে সমাধান করবে। আমি আমার এতাতি ভাইদের বলি, দেখো ভাই, কাকরালের মুরব্বী মোতোয়াল্লি জুবায়ের সাহেব, মসজিদ মাদ্রাসার যিনি মোতোয়াল্লি হয়, তার কথার একটা গুরুত্ব আছে। তোমরা জুবায়ের সাহেবের কথা মেনে তার সঙ্গে কাজ করো। যদি বলো যে মানি না, আমিরে ফয়সাল বলে, অর্থাৎ 6 জনের ফয়সালায় দাওয়াত তাবলীগের কাজ চলত। শুরাই নিজামে 6 জন ছিল ফয়সাল, ওনারা ফয়সালা দিতেন। এর মধ্যে 4 জন জুবায়ের সাহেব সহ 4 জন হচ্ছে একদিকে আলেমদের দিকে, আর 2 জন, আবার 2 জনের 1 জনের ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করে দেন। বাকি আছে মাত্র কয়জন? 1 জন। 1 জন একদিকে, 4 জন। সাধারণ নিয়মে ফয়সালা 4 জনের দিকে যাবে। কথা ঠিক না বেটে? শরীয়ত কি বলে? মোতাওয়াল্লি, তার একটা শরীয়তে গুরুত্ব আছে। যদি মনে করো আমরা সংখ্যার বিচারে ফয়সালা করতে চাই, তাও করতে পারো। 4 জন একদিকে, তোমাদের 1 জন অন্যদিকে। কেন বিশৃঙ্খলা করতেছো? কেন বিশৃঙ্খলা করতেছো? আমি তো বুঝি না। আমি প্রায় বলি, পলাতক সরকার দাওয়াত ও তাবলীগের ভেতরে ফিতনা দিয়ে গেছে। মসজিদ কেন ভাগ হবে? পাবলিক প্রপার্টি। রাজনৈতিক দল মারামারি করলে রাষ্ট্র ভাগ হবে না, রাজনৈতিক দল শেষ হবে। মাদ্রাসা মসজিদের কমিটি নিয়ে মারামারি হতেই পারে, সেজন্য মসজিদ মাদ্রাসা তো ভাগ করা যাবে না যে 1 সপ্তাহ আপনি মাদ্রাসায় আসবেন, আর 1 সপ্তাহ আমি। 1 সপ্তাহ আপনি মসজিদে আসবেন, আরেক সপ্তাহ আমি। কেন তারা করেছে ভাগ? মূলত আলেমরা কখনো বাতিলের সামনে নতজানু হয় না। এই জন্য আলেমের ঘর থেকে একদল এমন তৈরি করে দিয়েছে, যারা আলেমদের বিরোধিতা করবে, আলেমরা সেখানে ব্যস্ত থাকবে, আর বাতিলরা স্বাচ্ছন্দ্যে তাদের কাজ করে যাবে। আমরা তো পরিষ্কার বলি, আগেও করে দেখিয়েছি।
বাতিল সংখ্যায় যত হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর কসম চতুর্দিক থেকেও যদি একসঙ্গে বাতিল আক্রমণ করে, হকপন্থী কখনো ময়দান ছেড়ে পালাতে পারে না। যত শক্তিশালী হোক না কেন বাতিল, হকপন্থী ময়দান ছেড়ে পালাতে পারে না। হকপন্থী মরলে শহীদ হয়ে যাবে, বাঁচলে গাজী হিসাবে বেঁচে থাকবে। এগুলো আমরা পরোয়া করি না, চেষ্টা করা হয়েছে। আজকে একদল এখনো আলেমদের বিদ্বেষ তারা লালন করে, অথচ আলেমদের অনুসরণ করো, ওলামাদের অনুসরণ করো, আল্লাহ এ কথা বলে দিয়েছে। আর আলেমদের অনুসরণ না করে তুমি কিভাবে ইসলামের উপর চলবে? ইসলাম তো কোরআন সুন্নাহ, তুমি তো কোরআন সুন্নাহ পড়ো নাই, বুঝো না। আপনি দেখেন আলেমদের বিরুদ্ধে স্লোগান দেয় আমার এতাতি ভাইয়েরা, অথচ ফিতনা অনেক আছে। কাদিয়ানি ফিতনা, দেওয়ানবাগি ফিতনা, হিজবুত তাওহীদের ফিতনা, কত রকমের ফিতনা আছে। এরপরে আরেক ফিতনা আছে সেকুলারিজমের ফিতনা, ধর্ম নিরপেক্ষতার ফিতনা। সবগুলো ফিতনা আলেমরা মোকাবেলা করতেছে। বাজারিদের ফিতনা, মাজারিদের ফিতনা, ভণ্ডদের ফিতনা, আহলে কোরআনের ফিতনা, এই ফিতনা ওই ফিতনা। কত কথা। আমার সময় কম, আজান হয়ে গেছে, নামাজ হবে। এখন রাষ্ট্রটাকে মেরামত করার কাজ চলছে, আমরাও সেই মেরামতের কাজে আছি। কেন জানেন? 5ই আগস্টের পরিবর্তনের পেছনে আমাদেরও 92 জন ছেলে রক্ত দিয়েছে। আমরা বলেছি আমরা মালি বা কর্মচারী, তোমরা মালিক এমন নও। এই বাগান মেরামতে আমরা রক্ত দিয়েছি, এখন বাগানের পাহারাদারিও আমরা করব। কত বিষয় নিয়ে কাজ করতে হচ্ছে। দরকার ছিল না বললে পিছিয়ে যাবে। আমার যতক্ষণ মন চায় বয়ান করব। চারিপাশে আজান হইতেছে, এখন বয়ান করা মানে হলো যে ওদের ডিস্টার্ব। আপনার মসজিদের চিন্তা করলে হবে না, সময় নেই, সময় নেই, এটাই ধরে নিতে হবে। মুসল্লিদের ভিতরে নামাজেরও তারাস। কি বলছিলাম যেন? রাষ্ট্র মেরামতের বড় কাজ হলো সংবিধান সংস্কার করা। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের সংবিধানে 32 বছর 2টা বিষয় ছিল। আপনাদের কষ্ট হচ্ছে? সংবিধান খুললেই উপরে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে কি? আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। 2011-তে এই পলাতক সরকার কি করলো? বিসমিল্লাহ উঠাই দিল। এরপরে আল্লাহর উপর আস্থা বিশ্বাস। তখন আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ বলেছিলেন, যেই সংবিধানের থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দেওয়া হয়, এটাকে ডাস্টবিনে নিক্ষেপ করো। এরপরে মুফতি আমিন রহিমাহুল্লাহর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হইল। আমি জানি না তারা কেমন মুসলমান। আরে আমি ছোট্ট একটা কাজে বিসমিল্লাহ বলি, পানি হাতে নেই বিসমিল্লাহ, পানি খাই বিসমিল্লাহ, খাবার খাই বিসমিল্লাহ, ঘুমোতে যাই বিসমিল্লাহ, ঘরে প্রবেশ করি বিসমিল্লাহ, দোকানে প্রবেশ করি বিসমিল্লাহ। ছোটখাটো কাজে একটা মুসলমান বিসমিল্লাহ বলে রাষ্ট্রের এত বড় দায়িত্ব পালন করবে, আল্লাহর নামে শুরু করবে না, এটা তো একটা মুসলমানের জন্য কোনোদিন হতে পারে না। আল্লাহর উপর আস্থা বিশ্বাস। আমি 10 টাকা খরচ করলো, আল্লাহর উপর আস্থা বিশ্বাস থেকে খরচ করি। আর রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকার দায়িত্ব আমি নিব, অথচ আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকবে না। হ্যাঁ, কারো যদি চুরি ডাকাতির উদ্দেশ্য থাকে, তার বিশ্বাস নাই থাকতে পারে। বললে আপনাদের খারাপ লাগবে, বলবেন হুজুর আমার দলের বিরুদ্ধে বললেন। আরে কোন দলের বিরুদ্ধে না। এই যে গত 16 বৎসরে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এই টাকা আপনাদের। 18,35,000 কোটি টাকা ঋণী বাংলাদেশ। আজকে যে বাচ্চা জন্ম নেবে তার মাথার উপরে 1.5 লক্ষ টাকার ঋণ দিতে হবে আপনাদের। কত কথা!
আপনাদের ঋণ দিতে হবে। যার আল্লাহর উপর আস্থা বিশ্বাস নাই, তাকে যদি রাষ্ট্রের কোনো দায়িত্ব দেওয়া হয়, নিঃসন্দেহে সে চুরি ডাকাতি করবে। এগারোতে সংবিধান সংশোধন করলো এক মালাউনকে দিয়া। আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিল। রক্তক্ষয়ী সংগ্রামের পরে দেশে পরিবর্তন এসছে। এখন সংবিধান সংস্কার কাজ চলতেছে, আমরাও সেখানে পরামর্শ দিচ্ছি। আমাদের বড় কোনো দাবি নেই। আমরা বলি না আমাকে উপদেষ্টা বানান, আমাকে দায়িত্ব দেন কোথাও সরকারি। আল্লাহর কসম, একজন আলেমকে আল্লাহ এতটা সম্মান দিয়েছে, 10টা উপদেষ্টার এত সম্মান নাই। কিন্তু আমরা পরিষ্কার বলি, জাতির আকাঙ্ক্ষা জনমত তোমরা দেখো, জাতির ভাষা বুঝবার চেষ্টা করো। 1979-তে জনমতকে গুরুত্ব দিয়েই বিসমিল্লাহ আল্লাহর উপর আস্থা বিশ্বাস সংবিধান এসেছিল। এরপরে যারা ক্ষমতায় ছিল কেউ এতে হাত দেয় নাই, কিন্তু সেকুলারে বিশ্বাসী পলাতক সরকার 11তে এসে সংবিধান কাটাছেঁড়া করেছে, বিসমিল্লাহ তুলে দিয়েছে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়েছে। তারা মনে করেছে ভারত খুশি করতে হবে, সেকুলার নিয়ে আসো, রাশিয়াকে খুশি করতে হবে, সমাজতন্ত্র নিয়ে আসো, আমেরিকাকে খুশি করতে হবে, গণতন্ত্র নিয়ে আসো। একটা ইজম সংবিধানে ঠাঁই দিয়েছে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়েছে, পরিষ্কার বলেছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি, আমরা রাষ্ট্রের পাহারাদারি করছি, আমাদের ছেলেরা জীবন দিয়ে পরিবর্তন এনেছে। আমরা চাই পরিবর্তিত বাংলাদেশে এই সংবিধানে আবার বিসমিল্লাহ আসবে, আবার আল্লাহর উপর আস্থা আসবে। এর জন্য যদি তোমরা জনসমর্থন দেখতে চাও, আল্লাহর কসম বাংলার যে কোনো প্রান্তে 1 কোটি মানুষ জমায়েত হয়ে তোমাদের দেখিয়ে দেবে। জনসমাগম দেখতে চাইলে আমরা দেখিয়ে দিতে পারবো, যুক্তি চাইলে আমরা যুক্তিও দিয়ে দিতে পারবো। পৃথিবীর নানা দেশে সংবিধান আছে, সেই সংবিধানে তাদের দেশের ধর্ম, তাদের দেশের ধর্মগ্রন্থ, তাদের দেশের নানা ব্যক্তিত্বের সম্মান মর্যাদা রক্ষার ধারা এবং উপধারা আছে। আমি যখন বলেছি সংবিধানে এমন একটা ধারা থাকতে হবে, কি ধারা সেটা? শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, এটা হবে সর্বোচ্চ অপরাধ। বলবে হুজুর এটা তো আমরা বিশ্বাসই করি, দরকার আছে? আরে বাংলাদেশের সংবিধানে এক ব্যক্তির মর্যাদা রক্ষার জন্য তাকে নিয়ে কটূক্তি করলে 9 বছরের জেলের বিধান আছে। পৃথিবীর নানা দেশের স্বাধীনতা যুদ্ধের নানা পড়তে যারা অবদান রেখেছে তাদের মর্যাদা রক্ষার বিধান আছে। পৃথিবীর নানা দেশে তাদের ধর্মের মর্যাদা রক্ষার বিধান আছে। আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কেউ কটূক্তি করবে, আপনি বলবেন আপনার ভেতরে সম্মান আছে, অথচ সংসদে, অথচ সংবিধানে, আইনে তাকে মর্যাদা দেবেন না। সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে। মুসলমান আল্লাহর নবীর প্রেম নিয়ে কারো সঙ্গে আপোষ করবে না। কেউ যদি কটূক্তি করে, যেখানেই কটূক্তি করে, মুসলমান বাধা দেবে, মুসলমান আন্দোলন করবে, সংগ্রাম করবে, মারামারি করবে, সাম্প্রদায়িক দাঙ্গা হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে। আর যদি সংবিধানে এসে যায়, আইন হয়ে যায়, যদি কেউ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবকে নিয়ে কটূক্তি করে, পুলিশ ব্যবস্থা নেবে, আইন ব্যবস্থা নেবে, আদালত ব্যবস্থা নেবে, জনগণের আইন হাতে তুলে নিতে হবে না। আমি তো বলি এটাই সময়ের দাবি, এটাই যুক্তির দাবি। যদি মনে করো তোমাদের বুঝে আসে না, তোমরা তা করতে পারবে না, আল্লাহর কসম করে বলি, এই মুসলমান আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবিকে এতটাই ভালোবাসে, এতটাই মহব্বত করে, এতটাই মর্যাদা দেয়, এতটাই সম্মান দেয়, বুকের তাজা রক্ত দিয়ে হলেও আল্লাহর নবীর ইজ্জত এই মুসলমান রক্ষা করবে।
মুসলমানদের ভাষা বুঝবার চেষ্টা করো, খামখেয়ালি মনে করো না। ইসলাম অসাম্প্রদায়িক ধর্ম, ইসলাম কোনো সাম্প্রদায়িক ধর্ম নয়। অনেকে মনে করে ইসলাম আপনারা মৌলভী সাহেবরা আসলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কষ্টে থাকবেন। না না, নো। 53 বছর যেমন ছিল ইসলাম, মুসলমান, প্রকৃত মুসলমান মৌলভী সাহেবরা ক্ষমতায় গেলে 53 বছরে যেমন ছিল তার চাইতে ভালো থাকবে। এটা আমরা দেখিয়ে দিয়েছি 5ই আগস্টে। পুলিশ নাই, থানা খালি, অনেক থানায় আগুন জ্বলতেছে। একটা দল চেয়েছিল সংখ্যালঘুদের উপর আক্রমণ করে রাজনৈতিক ফায়দা নিতে। এই টুপি দাড়িওয়ালা মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকটা সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় পাহারা দিয়া, সুরক্ষা দিয়া দেখিয়ে দিয়েছে ইসলাম এবং প্রকৃত মুসলমানদের হাতে সব অমুসলিম ধর্মের লোকেরা নিরাপদ। বিধায় এগুলো বলে প্রপাগান্ডা চালিয়ে কিচ্ছু হবে না। আমি দুটা কথা মৌলিক বলেছি, ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। হাত তুলে পাক্কা ওয়াদা করেন, ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। যদি ঝগড়া হয় ওলামাদের সঙ্গে কিতাবুল্লাহ এবং সুন্নাহ, আল্লাহর রসুলের বিধান দিয়ে সমাধান করবো তো ইনশাআল্লাহ। না আলেমদের সঙ্গে ঝগড়া হলে দল করার কারণে দল যদি কুফুরের দিকে যায় আমিও সেদিকে যাব। বুঝে শুনে ওয়াদা করেন, যুবকরা বুঝে শুনে ওয়াদা করো। আলেমরা যদি সঠিক বলে আলেমদের সঙ্গে থাকবে তো ইনশাআল্লাহ। না দলের প্রেমে নেতার প্রেমে আলেমের মাথায় বাড়ি দিবা, দলের প্রেমে নেতার প্রেমে মাদ্রাসা আক্রমণ করবা, দলের প্রেমে নেতার প্রেমে আলেমের বিরুদ্ধে বলবা। জামাতে আলেম, জামাতে ওলামা, ওলামাদের জামাত যেদিকে আছে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল